নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনাদের শরীরের যেখানেই তিল থাকুক না কেন তার আসলে কি অর্থ হয়। দেখুন, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী আমি আজ আপনাদের যে বিষয়গুলো জানাতে যাচ্ছি সেগুলো কোনো সাধারণ কথা নয়। আমাদের শরীরে যেখানে যেখানে তিল থাকে তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণও থাকে। আপনারা নিজেরাই একটু খেয়াল করে দেখুন, একই পরিবারের যদি 10 জন মানুষ থাকে তাহলে সেই 10 জনের কারোরই এক জায়গায় তিল থাকবে না, সবার তিল আলাদা আলাদা জায়গায় হবে। এমনকি ভাই বোনদের ক্ষেত্রেও একই জায়গায় তিল দেখা যায় না, যমজদের ক্ষেত্রেও তিল আলাদা হয়। এখান থেকেই একটা জিনিস খুব পরিষ্কার, তিল শুধু একটা দাগ নয়, এটা আপনাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আপনারা কেমন মানুষ, আপনাদের চিন্তাধারা কেমন, আপনাদের জীবনে কি হতে পারে, এই সব কিছুরই ইঙ্গিত দেয় এই তিল। কিছু তিল আমাদের জন্ম থেকেই থাকে, আর কিছু তিল সময়ের সাথে সাথে তৈরি হয়, কিন্তু প্রতিটি তিলেরই একটা আলাদা অর্থ আছে। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের শরীরের যে তিল আছে সেটা আপনাদের জীবনে কি বোঝায়। এই ভিডিও দেখার সময় তাই একটা কাজ করুন, আপনাদের শরীরে যেখানে যেখানে তিল আছে সেগুলো মনে রাখুন অথবা মার্ক করে রাখুন, কারণ ভিডিওর শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের জীবনের সাথে কতটা মিল পাচ্ছে। এই আলোচনা আমি সামুদ্রিক শাস্ত্রের ওপর ভিত্তি করে বলবো, যেখানে শরীরের চিহ্ন দেখে মানুষের স্বভাব ও ভাগ্য বিচার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক আপনাদের শরীরের তিলের সেই রহস্য, যা হয়তো আজ পর্যন্ত আপনারা কখনো জানতেন না। প্রথমে আমি কথা বলি আপনাদের মুখের বিভিন্ন অংশে থাকা তিল সম্পর্কে, কারণ মুখই হলো সেই জায়গা যেখান থেকে একজন মানুষের স্বভাব সবচেয়ে বেশি বোঝা যায়। সবার প্রথমে কথা বলি কপালের তিল সম্পর্কে। যাদের কপালে তিল আছে আপনারা একটু খেয়াল করুন তিলটা ঠিক কোথায় রয়েছে। যাদের কপালের মাঝখানে একদম তিল আছে তারা খুব শান্ত, ভদ্র এবং নম্র স্বভাবের মানুষ হন। আপনারা বেশি কথা বলেন না, কিন্তু ভেতরে ভেতরে খুব বুদ্ধিমান হন। আপনারা বিষয়গুলো গভীরভাবে বোঝেন এবং নিজের কাজ মন দিয়ে করেন। আপনারা পরিশ্রমী এবং জীবনে ধীরে ধীরে উন্নতি করেন। যাদের কপালের ডান পাশে তিল থাকে তারা খুব অর্থকেন্দ্রিক মানুষ হন। আপনারা কোনো কাজ করার আগে ভাবেন এতে লাভ কত হবে, আমার লাভ কোথায়। আপনারা এমন কোনো কাজ করেন না যেখানে আপনাদের কোনো লাভ নেই, এবং এই কারণেই আপনাদের মধ্যে ধনী হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। যাদের কপালের বাম পাশে তিল থাকে তারা একটু আলাদা ধরনের মানুষ হন। আপনারা টাকার পিছনে দৌড়ান না, আপনারা ভাবেন যা হওয়ার তা সময় মতনই হবে। আপনাদের মধ্যে ধৈর্য অনেক বেশি থাকে, আপনারা নিজেদের মতো থাকেন এবং ধীরে ধীরে জীবনে সবকিছু পেয়ে যান। এবার আপনারা খেয়াল করুন আপনাদের চোখের আশেপাশে বা চোখের ভেতরে তিল আছে কিনা। যাদের ডান চোখে তিল থাকে তারা খুব সৎ এবং বিশ্বস্ত মানুষ হন। আপনারা যা মনে করেন সেটাই সরাসরি বলে দেন। আপনারা বেশি কৌশলী নন, সরলভাবে জীবন কাটাতে পছন্দ করেন। যাদের বাম চোখে তিল থাকে তারা বাইরে থেকে হাসি খুশি থাকেন, কিন্তু ভেতরে অনেক কিছু লুকিয়ে রাখেন। আপনারা অনেক সময় অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করেন এবং মনে মনে কষ্ট পান। আপনাদেরকে বোঝা একটু কঠিন হয়। যাদের চোখের চারপাশে তিল থাকে তারা খুব শিল্পপ্রিয় মানুষ হন। গান, ছবি আঁকা, অভিনয় এই সব বিষয় আপনাদের আগ্রহ থাকে। আপনারা খুব ক্রিয়েটিভ হন। আর যাদের ডান বা বাঁ চোখের ভেতরে মনির পাশে তিল থাকে তারা খুবই ভাগ্যবান হন, কারণ এটা খুবই শুভ লক্ষণ। আপনারা জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পান, এমনকি আপনারা অল্প বয়সেই নাম, খ্যাতি ও প্রচুর অর্থ পেয়ে যান। যাদের বাম গালে তিল থাকে তারা কম কথা বলেন,
যা বলার অল্প কথায় বলে দেন, কিন্তু একটা বিষয়ে আপনারা একটু তাড়াতাড়ি রেগে যান। রাগটা বেশি সময় থাকে না, কিন্তু সেই সময় কড়া কথা বলে ফেলেন। যাদের ডান গালে তিল থাকে তারা খুব আকর্ষণীয় এবং চার্মিং হন। আপনাদের কথা বলার মধ্যে এমন একটা আলাদা শক্তি থাকে যার জন্য অন্য মানুষরা সহজেই আপনাদের কথা মেনে নেয়। বিশেষ করে বিজনেস বা মিটিং এর ক্ষেত্রে আপনারা খুব সফল হতে পারেন। যাদের নাকের মাঝামাঝি তিল থাকে তারা একটু রাগী স্বভাবের হন। আপনারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন। আপনাদের জীবনে ওঠানামা বেশি থাকে, কখনো খুব উৎসাহ, আবার কখনো একদম শান্ত। এভাবেই জীবন চলে। যাদের নাকের ডান পাশে তিল থাকে তারা কম পরিশ্রমে বেশি আয় করতে পারেন। যাদের নাকের বাম পাশে তিল থাকে তাদের বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু আয় তুলনামূলক কম হয়। যাদের নাকের নিচে তিল থাকে তারা খুবই দ্রুত হন এবং বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকৃষ্ট হন। যাদের ঠোঁটে তিল থাকে তারা খেতে খুব ভালোবাসেন। আপনাদের খাবারের প্রতি আলাদা টান থাকে। যাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হন। এটা সৌন্দর্যের চিহ্ন, সে কারণে লুকোনোর দরকার হয় না। যাদের ঠোঁটের ওপরে তিল থাকে তাদের আবেগ এবং আকাঙ্ক্ষা একটু বেশি থাকে। আপনারা সম্পর্ক এবং শারীরিক আকর্ষণকে গুরুত্ব দেন। যাদের ভুরুর মাঝখানে তিল থাকে তারা জন্মগত নেতা হন। আপনাদের মধ্যে নেতৃত্বের গুণ থাকে। আপনারা যে কোনো কাজ দায়িত্ব নিয়ে সম্পন্ন করতে পারেন। যাদের বাম ভুরুতে তিল থাকে তারা একটু কল্পনাপ্রবণ হন এবং কিছুটা ভীতু স্বভাবেরও হন। যাদের ডান ভুরুতে তিল থাকে তাদের দাম্পত্য জীবন ভালো হয়। আপনারা পরিবার থেকে সুখ পান। যাদের কানে তিল থাকে তারা খুব ভাগ্যবান হন। আপনাদের জীবনে ধন, আরাম এবং সব ধরনের সুবিধা থাকে। যাদের কানের লতিতে তিল থাকে তারা খুবই বুদ্ধিমান হন। যাদের জিভে তিল থাকে তাদের শিক্ষা ও কথা বলার কিছু সমস্যা আসতে পারে। অনেক সময় তোতলানো বা স্পষ্টভাবে কথা বলতে অসুবিধে হয়। যাদের জিভের আগায় তিল থাকে তারা খুব কূটনৈতিক অর্থাৎ ডিপ্লোম্যাটিক হন। যে কোনো পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে পারে। যাদের চিবুকে অর্থাৎ চিনে তিল থাকে তারা অত্যন্ত ভ্রমণ প্রিয় মানুষ হন। নতুন জায়গায় যেতে, নতুন অভিজ্ঞতা নিতে খুবই ভালোবাসেন। এবার আমি কথা বলি আপনাদের শরীরের ওপরের অংশের তিল সম্পর্কে। মুখের তিল যেমন আপনাদের স্বভাব বোঝায়, ঠিক তেমনি শরীরের এই অংশের তিল আপনাদের জীবন, পরিশ্রম, দায়িত্ব এবং ভবিষ্যতের দিক নির্দেশ করে। প্রথমে আপনারা নিজেদের হাতটা ভালো করে দেখে নিন, কারণ হাতের তিল শুধু অর্থ বা ভাগ্যের নয়, আপনাদের পরিশ্রম এবং জীবনের পথকেও বোঝায়। যাদের হাতের তালুতে এমন জায়গায় তিল আছে যেটা মুঠো করলে দেখা যায় না, তারা খুবই ভাগ্যবান হন। আপনারা নিজেদের পরিশ্রমে অর্থ উপার্জন করেন এবং আপনারা সহজে হাল ছাড়েন না। ধীরে ধীরে এগোন, কিন্তু একসময় অনেক টাকা উপার্জন করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের টাকা স্থায়ী হয় এবং আপনারা শেষ পর্যন্ত একটি আরামদায়ক এবং বিলাসবহুল জীবনযাপন করেন। তবে যাদের হাতের তালুতে নয়, হাতের ওপরের দিকে তিল থাকে, যেটা দেখা যায়, তাহলে তাদের থেকে একটু সাবধানে থাকতে হবে। কারণ এই ধরনের মানুষ অনেক সময় নিজের স্বার্থ অনুযায়ী সম্পর্ক তৈরি করে, তাই তাদেরকে সহজে বিশ্বাস করা ঠিক নয়। যাদের হাতের আঙুলে তিল থাকে, বিশেষ করে হাতের তালুর দিকে, তারা খুব বিশ্বস্ত মানুষ হন এবং একটা বিষয় লক্ষ্য করবেন, যখনই আপনাদের টাকার দরকার হবে কোনো না কোনো ভাবে টাকা চলে আসবে। যখন সাহায্যের দরকার হবে সেটাও ঠিক সময় মতন পাবেন। যাদের কবজিতে তিল থাকে তাদের জীবনে সংগ্রাম একটু বেশি থাকে। আপনাদেরকে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো এই সংগ্রামই আপনাদেরকে শক্তিশালী করে তোলে। আপনাদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকে,
আপনারা খুব ক্রিয়েটিভ হন। নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসে। এক জায়গায় থেমে থাকতে আপনারা পারেন না। আপনাদের মনে সবসময় নতুন কিছু করার ইচ্ছে থাকে। কখনো লেখক হতে চান, কখনো শিল্পী, কখনো অন্য কিছু। মানে আপনারা মাল্টি ট্যালেন্টেড হন। যাদের কনুইতে অর্থাৎ এলবোতে তিল থাকে, তারা একটু অস্থির স্বভাবের হন। সহজেই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আপনারা খুবই দক্ষ হন। আপনাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেশি থাকে এবং আপনারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। ভ্রমণ করতেও ভালোবাসেন। যাদের বাম কাঁধে তিল থাকে, তারা খুব জেদি প্রকৃতির হন। আপনারা যা চান সেটা আপনাদের চাই। আপনারা সহজে ছাড় দেন না। এই স্বভাবের কারণে আপনাদের জীবনে কিছুটা কঠিন পরিস্থিতির মুখোমুখিও হতে হয়। যাদের ডান কাঁধে তিল থাকে, তারা উচ্চ মান বজায় রাখা মানুষ হন। আপনারা কখনো ছোট কিছুতেই সন্তুষ্ট হন না। আপনাদের লক্ষ্য যা, সেটাই অর্জন করতে চান এবং সেই লক্ষ্য পূরণের জন্য আপনারা কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত থাকেন। যাদের ডান বাহুতে তিল থাকে, তারা বুদ্ধিমান এবং অ্যাক্টিভ হন। আপনারা দায়িত্ব নিতে জানেন এবং কাজ শেষ করতে পারেন। যাদের বাম বাহুতে তিল থাকে, তারা একটু আরামপ্রিয় হন। জীবনকে লাক্সারি ভাবে উপভোগ করতে চান। যাদের বুকে তিল থাকে, তারা অনেক সময় মজা করে মিথ্যা কথা বলে। বিশেষ করে যদি বুকের মাঝখানে তিল থাকে, তাহলে আপনাদের মধ্যে একটু অস্থিরতা থাকবে এবং পেট বা ফুসফুস সংক্রান্ত সমস্যা আপনাদের হতে পারে। যাদের পিঠে তিল থাকে, বিশেষ করে মেরুদণ্ডের কাছে, তারা সফল এবং জনপ্রিয় হন। আপনাদের মধ্যে নেতৃত্বের গুণ থাকে। মানুষ আপনাদেরকে অনুসরণ করে। যাদের কাঁধের ওপরের অংশে তিল থাকে, তারা চ্যালেঞ্জ নিতে পিছুপা হন না, কারণ আপনাদের মধ্যে সাহস এবং বীরত্বের লক্ষণ দেখা যায়। এবার আমি কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ শরীরের নিচের অংশ সম্পর্কে। কারণ সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এই অংশটাই জীবনের সবচেয়ে বড় সিক্রেট বলে দেয়। যাদের নাভিতে বা নাভির আশেপাশে তিল থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, আপনারা দাম্পত্য জীবনে সুখী হন। আপনারা স্বামী এবং সন্তানের ভালোবাসা পান। আপনাদের সংসারে বড় কোনো সমস্যা থাকে না। ছোটখাটো ঝগড়া তো সব সম্পর্কেই হয়, কিন্তু বড় কোনো অভাব বা কষ্ট থাকে না। পুরুষদের ক্ষেত্রে যাদের নাভিতে বা নাভির আশেপাশে তিল থাকে, তারা খুবই সমৃদ্ধ হন। আপনাদের জীবনে প্রচুর অর্থ আসে এবং আপনাদের সন্তানও সফল হতে পারে। যাদের পেটের বাম পাশে তিল থাকে, তারা খুব এনার্জেটিক মানুষ হন। আপনারা সব কাজের মধ্যে শক্তি নিয়ে আসেন। আপনাদের মধ্যে একটা আলাদা গুণ থাকে। আপনারা এমন কাজ করতে পারেন যা আগে আপনাদের পরিবারে কেউ করেন। আপনাদের আর্থিক দিক সাধারণত ভালো থাকে। আপনারা পরিবার থেকেও সাপোর্ট পান। যাদের পেটের ডান পাশে তিল থাকে, তাদের একাধিক আয়ের উৎস থাকতে পারে। আপনারা ব্যবসা, শেয়ার মার্কেট বা অন্য কোনো জায়গা থেকেও টাকা উপার্জন করতে পারেন। যাদের ডান উরুতে অর্থাৎ রাইট থাইতে তিল থাকে, তারা নির্ভীক মানুষ হন। আপনাদের সহজে ভয় দেখানো যায় না। আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে। কেউ যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করে, আপনারা পিছিয়ে যান না। যাদের বাম উরুতে তিল থাকে, তারা খুবই ক্রিয়েটিভ হন। আপনাদের কল্পনা শক্তি খুব শক্তিশালী হয়। আপনারা লেখালেখি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এইসব ক্ষেত্রে খুব ভালো করতে পারেন। আপনাদের কথা বা লেখার মধ্যে এমন শক্তি থাকে যা মানুষদেরকে প্রভাবিত করতে পারে। আপনারা অনেক সময় মানুষের অধিকার নিয়েও কথা বলেন। যাদের বাম হাঁটুতে তিল থাকে, তারা অত্যন্ত ভ্রমণ প্রিয় হন। আপনারা নতুন জায়গায় যেতে খুবই ভালোবাসেন। আপনারা ঝুঁকি নিতে ভয় পান না, জীবনকে উপভোগ করতে চান। যাদের ডান হাঁটুতে তিল থাকে, তারা ভালোবাসাকে খুবই গুরুত্ব দেন। তবে আপনাদের জীবনে বিয়ের আগে একাধিক সম্পর্ক থাকে।
কিন্তু একবার আপনারা কাউকে মন থেকে গ্রহণ করলে আপনারা সম্পূর্ণভাবে সেই সম্পর্কের প্রতি নিবেদিত হন। যাদের ডান পায়ের পেশিতে তিল থাকে, এটা খুবই ভালো লক্ষণ। তারা জীবনে সফল এবং সমৃদ্ধ হতে পারে। আপনাদের মধ্যে নেতৃত্বের গুণ থাকে। অনেক সময় আপনাদের রাজনীতির দিকেও আগ্রহ দেখা যায়। আপনারা প্রচুর মানুষের সমর্থন পান, বিশেষ করে মহিলাদের কাছ থেকে। যাদের বাম পায়ের পেশিতে তিল থাকে, তারা খুবই পরিশ্রমী হন, কিন্তু একটু অন্তর্মুখী, অর্থাৎ ইন্ট্রোভার্ট হন। আপনাদের বন্ধু বান্ধব কম থাকে, কিন্তু আপনারা নিজেদের জগতে খুশি থাকেন। যাদের ডান পায়ের তলায় তিল থাকে, তারা অত্যন্ত ভ্রমণপ্রিয় হন। আপনারা এক জায়গায় থাকতে পারেন না। আপনাদের মনে সব সময় একটা ইচ্ছে থাকে, নতুন জায়গায় যাওয়া, নতুন অভিজ্ঞতা নেওয়া। আপনাদের জীবনের ফিলোসফি হলো, জীবন একবারই পাওয়া যায়, তাই উপভোগ করো। যাদের বাম পায়ের তলায় তিল থাকে, তারা অনেক সময় বিতর্ক বা সমস্যায় জড়িয়ে পড়ে। আপনারা কখনো ইচ্ছে করে, আবার কখনো না চাইলেও ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে। যাদের পায়ের যে কোনো আঙুলে তিল থাকে, তাদের বিবাহিত জীবন খুবই ভালো হয়। আপনারা সম্পর্ককে ধরে রাখতে জানেন। যাদের নিতম্বের অর্থাৎ হিপসের দুপাশে তিল থাকে, তারা খুব সুখী, ভালোবাসাপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হন। যাদের শুধু নিতম্বের অর্থাৎ হিপসের ডান পাশে তিল থাকে, তারা অত্যন্ত ক্রিয়েটিভ এবং বুদ্ধিমান হন। যাদের শুধু নিতম্বের বাম পাশে তিল থাকে, তারা সাধারণ আয়ে সন্তুষ্ট থাকতে পারে এবং আপনারা খুব বেশি লোভী হন না। আর যাদের গোপন অঙ্গে অর্থাৎ প্রাইভেট এরিয়াতে তিল থাকে, তারা খুবই ওপেন মাইন্ডেড হন, সৎ এবং রোমান্টিক হন। সেই সঙ্গে আপনারা জীবনের আনন্দ উপভোগ করতেও জানেন। আপনাদের দাম্পত্য জীবনও সাধারণত ভালো হয়। বন্ধুরা, আজ আমি চেষ্টা করেছি শরীরের বিভিন্ন অংশে থাকা তিলের অর্থ আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। এই তথ্যগুলো শুনে নিশ্চয়ই আপনাদের মনে কোথাও না কোথাও নিজেদের জীবনের কিছু ঘটনা মনে পড়ছে। কারো স্বভাব, কারো ভাগ্য, আবার কারো জীবনের অভিজ্ঞতার সাথে হয়তো এই কথাগুলোর মিলও আপনারা খুঁজে পেয়েছেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি, সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারোর যদি এই ভিডিওটার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।